সকাল ঠিক কটা বাজে তখন 6:30 যখন বাজে, এই নদী দিয়ে একজন আমাদের পাড়ার একটা লোক মানে বাজার যাচ্ছিলো আর কি, মানে সবজি টবজি নিয়ে যাচ্ছিলো কিছু, ওই মাঝখানে পড়ে গিয়ে সে লোকটা মারা গেছে। আমাদের যে অসুবিধা, এত বছর থেকে যে অসুবিধা, না কোনো নেতা, না আমাদের কাউন্সিলর, না আমাদের যে চেয়ারম্যান আছে, না কোনো দিন এখানে আমাদের পাড়াতে আসছে, না আমাদের কিছু ভালো কিছু একটা সিদ্ধান্ত দিয়ে গেছে, বা এখানে একটা ব্রিজের দরকার তারাও দিচ্ছে না, না কোনো দিন আসছেও না এখানে। ওরা শুধু ওই পেরে, এই যে ওই পেরে দেখেন দাঁড়ায় আছে, ওরা ওই পের থেকে দেখতেছে আমাদের পাড়ার কি প্রবলেম হচ্ছে, এটা দেখতেছে না। আজকে ব্রিজ নাই দেখে আমাদের পাড়া এই পারাপার করার জন্য লোক মারা যাচ্ছে। আমরা বড় ভাই থাকি বলে কি আমরা মানুষ না? তাহলে আমাদের সরকার মেরে ফেলুক, আমাদের যদি কোনো ব্যবস্থা না দেয় তাহলে মেরে ফেলুক আমাদের। এইভাবে কষ্ট করার থেকে, পার হওয়ার থেকে, এই বাচ্চা কাচ্চা যাচ্ছে, স্কুলে যাচ্ছে, এইভাবে কষ্ট করে কতদিন চলবো আমরা? কোনো নেতা মন্ত্রী কোনো আজ পর্যন্ত কেউ আমাদের আশ্বাস দিল না যে ব্রিজ হবে, বা কেউ আইসিয়া বললো না যে এই জায়গাটা একটা ব্রিজ করে দেবো বা কিছু। আমাদের অসুবিধা কেউ বুঝছে না, কোনো নেতাও বুঝছে না। আজ পর্যন্ত কেউ আসেও নেই এখানে। ইলেকশনের পরে যে জয়ন্ত অধিকারী আছে, যে আমাদের কাউন্সিলর, কোনোদিন আসেনি এখানে, আজ পর্যন্ত আসেনি। তো ওইখানে ওই পার থেকে দেখতেছে আজকে আমাদের যে এই সমস্যাগুলা, আমরা কাকে বলবো? শোনানোর মতন কেউ নেই আমাদের, না কেউ আসছে না কেউ কিছু। তাহলে আমরা কি বলবো? এইভাবে কি আমাদের জীবন বাজি রেখে কি আমরা হাট বাজার করবো, বাজারে যাবো, স্কুলে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো? এইভাবে কেউ চাবে যে কারো মার কোল খালি হোক? কেউ কোনোদিন কেউ যাবে না। তার জন্য ওরা কোনোদিন আসে না, কোনো একটা সিদ্ধান্ত দিচ্ছে না আমাদের। এইভাবে কতদিন থাকবো আমরা বলছি, আমরা একটাই, আমি কাউন্সিলরের কাছে বলতেছি, আমাদের যে পৌরসভার চেয়ারম্যান আছে তাকেও বলতেছি, প্লিজ আপনারা আমাদের জন্য কিছু একটা করুন। আমরা এইভাবে জীবন বাজি রেখে আমরা ওই পরে যাইতে পারবো না, কোনোদিনও সম্ভব হচ্ছে না এইভাবে আমাদের। আপনারা কিছু করুন, নাহলে আপনাদের তো কিছু করার থাকবে না। এইভাবে যাবে, কারো মার কল খালি হবে, এইভাবে আমরা চাচ্ছি না কোনোদিন কিছু। তোমরা কিছু একটা করে দাও আমাদের। কি নাম দাদা? আমার নাম পঙ্কজ বর্মন। দাদা, এই যে সকাল 6:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে, এখন প্রায় 10টা 15 বাজতে চললো, মানে বলাই চলে প্রায় 4.5 ঘন্টা অতিক্রম হতে চলেছে। এরপরেও কি কোনো বিপর্যয় মোকাবিলার টিম, পুলিশ প্রশাসন বা পৌরসভার কোনো আধিকারিক বা পৌরসভার মানে চেয়ারম্যান আপনাদের এই এলাকায় এসেছে? আমাদের এখানে পুলিশ আসছিল, পুলিশ এসে যা করার ওদের করে গেছে। কোনো এখনো উদ্ধার টিম কোনো কেউ আসেনি, জনপ্রতিনিধি কেউ আসেনি এখন পর্যন্ত। এইভাবেই চলছে। তো এখন কি করবে, এখন তো আমরা তো আর বলতে পারতেছি না ওরা এখন কি করবে। যদি আসে তাহলে তো ভালোই, আমরা চাই আসুক, আমাদের ডেড বডিটা খুঁজে বের করুক, এইটাই একটা চাই। কিন্তু তারপরে আমাদের একটা ব্যবস্থা করে দিলে ভালো হয়, যে একটা পারাপারের জন্য একটা ব্রিজ। এইভাবে কতদিন কষ্ট করে আমরা পারবো? এই বর্ষার সময় মহিলাগুলো পার হতে পারে না, লজ্জায় পার হতে পারে না মহিলাগুলো আমাদের।